আর আর স্যার আরেকটা বিষয় একটু জানতে চাচ্ছি যে কেউ কেউ বলছে যে শেখ হাসিনাকে কি মানে সেফ এক্সিটটা দেওয়াটা কি ঠিক ছিল নাকি তাকে এখানে রেখে বিচার করাটা উচিত ছিল, এই প্রশ্ন কেউ কেউ তুলছে। তো আপনি এই বিষয়টাতে কি বলবেন? আম, ওই সময় দেয়ার ওয়াজ এ হিট অফ দি মোমেন্ট। এটা বিচারের চেয়ে ওখানে যে ওনাকে রেখে দিলে, প্রথম কথা হচ্ছে যে আমি তো পলিটিক্যাল পার্টিগুলোর সাথে ডিসকাশন করছিলাম। তখন আমাকে সামবডি সে যে উনি তো চলে যাচ্ছে, উনি ইজ অন দি রানওয়ে, হি হ্যাজ টেকেন অফ। জি তো এটা আমি জানতাম না যে দ্যাট শি ইজ লিভিং দি কান্ট্রি, বাট তারপরেও আমি মনে করি যে আহ, থাকলে তখন ওনার লাইফ রিস্ক হতে পারতো হয়তো লোকজন ওনার জি প্রতি। জি তো এই ইস্যুস গুলো আছে এখন। ডেফিনেটলি কেউ চাবে না যে একজনের এক্সট্রা জুডিশিয়াল কিলিং হোক বা সামনে এগুলো হোক, এটা তো ডেফিনেটলি কাম্য না। জি পরিস্থিতি অত্যন্ত ভোলাটাইল ছিল। হুম হুম জি। তো তো হ্যাঁ, তো এখন এই যে ছাত্র জনতা তারা তো একটা এক্সপেকটেশন করছে স্যার, যে আমরা চাচ্ছি যে এরকম একটা রেজিম যে ছিল 15.5 বছর, তার থেকে একটা উত্তরণ করে একটা হ্যাঁ, সুন্দর সঠিক জায়গায় এই দেশটা চলুক। তো আপনিও কি এই হ্যাঁ, ব্যাপারে তারা খুব আপনি কতটুকু চেষ্টা হোপফুল, করছে। হ্যাঁ, আপনি হ্যাঁ, কতটুকু আমি আশাবাদী? ওনাদের, হ্যাঁ, আমি আশাবাদী। জি সবাই একসাথে যদি কাজ করি তাহলে সংস্কার করা সম্ভব হবে এবং আমরা একটা সুন্দর গণতান্ত্রিক প্রক্রিয়া আমরা যেতে সম্ভব হবে ইনশাআল্লাহ। আমরা একসাথে কাজ করে যাচ্ছি, আমিও তাদের সাথে আছি, কাজ করছি। জি সবাইকে, এই সরকারকে সাহায্য করছি। জি তো ইনশাআল্লাহ আমরা আহ, সেই লক্ষ্যে যেতে হবে, কারণ এটা হাফ ডান অবস্থায় তো রাখা যাবে না। আমাদেরকে যেতেই হবে, এটা ওই পথেই যেতে হবে। আচ্ছা এখান থেকে ফেরত যাওয়ার আর কোনো অবকাশ নাই এখন।